9,20,00,000 রুপিতে কলকাতা নাইট রাইডার্স দলে ফিরিয়েছে মোস্তাফিজুর রহমানকে। ব্যাপারটা এক্সপেক্ট করাই যাচ্ছিল যে পলিটিক্যাল কোনো বিষয় কাজ না করলে এই আইপিএলে মোস্তাফিজুর রহমানের দামটা আকাশচুম্বী হতে পারে। অনেকে হয়তো ভাবতে পারেন যে পাথিরানা 18 কোটি, মোস্তাফিজ 9,20,00,000, পাথিরানাকে মোস্তাফিজের চাইতে ভালো বোলার কিনা, অনেক বেশি ভালো বোলার কিনা। এখানে ব্যাপারটা হচ্ছে পাথিরানার সিরিয়ালটা ছিল কিন্তু 29 নম্বরে, মোস্তাফিজুর রহমানের সিরিয়াল ছিল 101 নম্বরে। সো মোস্তাফিজ পর্যন্ত আসতে আসতে আলটিমেটলি টিমগুলোর ম্যাক্সিমামের এই ওয়ালেটটা আসলে আরো কমে গেছে। সো যদি মোস্তাফিজুর রহমানের এরকম সিরিয়াল নাম্বারটা 29-30 নম্বরের দিকে থাকতো, আই হোপ মোস্তাফিজুর রহমানের প্রাইসটা আরো অনেক বেশি মাত্রায় বৃদ্ধি পেত, অন্তত সেটা 10 কোটির উপরে ছাড়িয়ে যেত বলে আমার বিশ্বাসের জায়গা। এবারে মোস্তাফিজুর রহমানকে কেন আইপিএল এর টিমগুলো আসলে প্রতি বছরই নেবে, প্রতি বছরই নিতে চায়? গত বছর প্রথমে নেয় নাই, সেটা একটা পলিটিক্যাল ঝামেলা ছিল, সেই বিষয়টা বুঝে নেওয়াই যায়। পরবর্তী সময় তারা বাধ্য হয়েছিল মোস্তাফিজকে নেওয়ার জন্য, কারণ মিচেল স্টার্ক চলে গিয়েছিল, দিল্লি ক্যাপিটালস নিয়েছিল। বাট কেন মোস্তাফিজকে নিতেই হবে বা নিতেই চায় টিমগুলো? যত ধরনের ঝামেলাই থাকুক না কেন, আমাদের বাংলাদেশিদেরকে একটু নিচু করে দেখা কিংবা যাই থাকুক না কেন, মোস্তাফিজ কেন সুযোগ পানি? তার পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে, আপনি যদি আইপিএল এর টিমগুলো একটু লক্ষ্য করে দেখেন, তারা যে কম্বিনেশনে টিমগুলো সাজায়, সেই জায়গাটায় ডানহাতি পেস বোলারের সঙ্গে একজন বাহাতি পেস বোলার থাকেই। প্রত্যেক টিমেই আপনি খেয়াল করে দেখবেন যে 2জন ডানহাতি পেস বোলার থাকছে, একজন বাহাতি পেস বোলার বেস্ট 11-এ খেলছেই। সো তারা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনটা এটা চিন্তা করেই করে। আর পুরো ইন্ডিয়াতে সার্চ করলে আসলে 4-5-6 জনের বেশি বাহাতি পেস বোলার ওই রকম মানের পাওয়া যায় না, আর মোস্তাফিজদের মানের তো পাওয়া যায়ই না। সো ওই জায়গাটা থেকে চিন্তা করলে তারা সবসময় বিদেশি বাহাতি পেস বোলারদের দিকে নজর রাখে। আর আপনি যদি মোস্তাফিজের কথা যদি চিন্তা করেন, তাহলে বিদেশি বাহাতি পেস বোলার এই মুহূর্তে 1-2-3 মধ্যে মোস্তাফিজুর রহমান থাকবেন ফর টি20 ফরম্যাট, নো ডাউট অ্যাবাউট দ্যাট। সো মোস্তাফিজুর রহমানকে আসলে নিতেই হবে। আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, আপনি যদি চিন্তা করে দেখেন যে আইপিএল এর ইতিহাসে বাহাতি পেস বোলার যারা এখন পর্যন্ত খেলেছেন তাদের পরিসংখ্যানটা খেয়াল করলে দেখবেন মোস্তাফিজুর রহমানের ইকোনমি রেটটা সবচাইতে কম, অ্যাপার্ট ফ্রম সোহেল তানভীর। সোহেল তানভীর একটা সিজনই খেলেছেন। সো সোহেল তানভীরকে আমি ওই জায়গাটায় ওইভাবে প্রমিনেন্টলি রাখবো না, যদিও 1 থেকে 5 শীর্ষ বাহাতি পেস বোলারের তালিকায় সোহেল তানভীর চলে আসবেন তার সমৃদ্ধশালী রেকর্ডের জন্য, বোলিং অ্যাভারেজের জন্য। আমরা একটু খেয়াল করে যদি দেখি পরিসংখ্যানটা, তাহলে দেখবো 1 নম্বর অবস্থানে ট্রেন বোল্ট, যিনি প্রতি 26 রানে একটা করে উইকেট নিয়েছেন, ইকোনমি রেটটা 8.38। মিচেল ম্যাকলেনাখান প্রতি 25 রানে একটা করে উইকেট নিয়েছেন, ইকোনমি রেটটা তার 8.4। মিচেল স্টার্ক প্রতি 23 রানে একটা করে উইকেট নিয়েছেন, ইকোনমি রেট 8.6। মোস্তাফিজুর রহমান প্রতি 28 রানে একটা করে উইকেট নিয়েছেন, ইকোনমি রেটটা 8.13। সোহেল তানভীর প্রতি 12 রানে একটা করে উইকেট নিয়েছেন, ইকোনমি রেটটা 6.46। তার স্ট্যাটিস্টিক্সটা সবার চাইতে বেটার, যদিও মাত্র একটা সিজন তিনি খেলেছেন। তবে এই লিস্টটা খেয়াল করলেই দেখবেন যে আইপিএল এর ইতিহাসে বাহাতি পেস বোলার যারাই বোলিং করেছেন না কেন, স্যাম কারেন বলেন, টাইমাল মিলস বলেন, অনেক বাহাতি পেস বোলারই বোলিং করেছেন, তাদের মধ্যে বিদেশি বাহাতি পেস বোলারদের মধ্যে মোস্তাফিজুর রহমান 1 থেকে 5-এ আছেন। ইভেন ইকোনমি রেটের জায়গায় সোহেল তানভীরকে যদি আমি সাইড কাটি, তাহলে মোস্তাফিজুর রহমানই আসলে 1 নম্বর অবস্থানে আছেন। সো আলটিমেটলি মোস্তাফিজুর রহমানকে না নেওয়ার কোনো কারণ নেই। নাও দ্য কোয়েশ্চেন ইজ যে মোস্তাফিজুর রহমান ফুল সিজনের জন্য এনওসি পাবেন কিনা, তাকে ফুল সিজনের জন্য এনওসিটা টিম ম্যানেজমেন্ট মানে বাংলাদেশের টিম থেকে কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে তাকে ফুল সিজনের জন্য এনওসিটা দেয়া হবে কিনা, সেই ব্যাপারে নিয়ে একটা বিস্তারিত আলোচনায় ফিরবো আমরা অনফিল্ডের পর্দায়। ততক্ষণ পর্যন্ত মোস্তাফিজের 9.20 কোটি এই ব্যাপারে আপনারা কি মনে করছেন সেটা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আবারও বলি, সেটা হচ্ছে মোস্তাফিজের সিরিয়াল নম্বরটা 101-এ ছিল, এটা যদি একটু আগের দিকে হতো আমার কাছে মনে হয় যে মোস্তাফিজের প্রাইসটা আরো অনেক বেশি মাত্রায় বৃদ্ধি পেত। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত